আমরা 4টি দাবি নিয়ে এসেছি এখানে। প্রথম দাবি হচ্ছে আমাদের শূন্য পদে নিয়োগ চাই। দ্বিতীয় দাবি হচ্ছে প্রতিষ্ঠানের কোর্স কারিকুলাম পরিবর্তন করতে চাই। ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা চাই। স্বতন্ত্র শিক্ষা বোর্ড চাই। আমাদের ইন্টার্নশিপে কোনো ভাতা নেই, আমরা ভাতা চাই। আমাদের ফ্যামিলি থেকে আমাদের উপর অনেক আশা করে আছে যেন আমরা ভালো কিছু করতে পারি, কিন্তু আমরা ডিএমএফ থেকে কিছু করতে পারছি না। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলে যে আছে কোনো একটা কোর্স, এটা অনেকে জানেই না। কেন? এটা আমাদের দাবি। সবার কাছে আমরা থাকতে চাই, সেবা করে যেতে চাই। এটা আমাদের ইউনূস স্যারের কাছে আমাদের এক দাবি যেন আমাদের সরকারি যে কারিকুলাম আছে প্রত্যেকটা কারিকুলাম সার্কুলার দেয়। আমাদের 4 দফা দাবিতে আমরা এখানে এসেছি। ম্যাট শিক্ষার্থী, ডিএমএফ, বেকার, ডিএমএফ বৃন্দ এবং উপসরকারি কমিউনিটি মেডিকেল অফিসার। আমরা 22 তারিখেও শাহবাগে এসেছিলাম। তখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে 7 দিনের সময় নিয়েছে। এই 7 দিনে তারা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু আমরা তার টাকার কোনো কিছু প্রকাশ করে নাই এবং এই দাবিগুলোর প্রেক্ষিতে আমাদের কিছু জানানো হয় না এখন পর্যন্ত। সেই প্রেক্ষিতে আমরা আজকে আবার শাহবাগে এসেছি, লং মার্চ ঘোষণা করেছি। আমার দাবিগুলো হচ্ছে বিগত 16 বছর ধরে আমাদের কোনো নিয়োগ নাই এবং অতি সত্ত্বর আমাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ক্লিনিক্যাল বিষয়ে কোনো উচ্চশিক্ষা নাই। বাংলাদেশেই মানে পৃথিবীতে একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ যেখানে হচ্ছে ডিপ্লোমার পরে কোনো উচ্চশিক্ষা নাই। এই ডিএমএফ জাতি যারা হচ্ছে ডিপ্লোমা করার পরে তাদের কোনো উচ্চশিক্ষা পায় না। আমরা চাই অতি সত্ত্বর আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা মূলত বসে আমাদের অধিকার নিয়ে, যেটা হলো এটা আমাদের মৌলিক অধিকার। আমাদের মনে করেন যে 4টা দাবি আছে, যেটা হলো আমাদের প্রথমত উচ্চশিক্ষা চাই। আমরা 4 বছর মনে করেন যে পড়াশোনা করার পরে কোনো চাকরি পাই না, কোনো নিয়োগ নাই। তো আমরা 10ম গ্রেডের শূন্য পদে চাকরি চাই, শিক্ষা কারিকুলামে চেঞ্জ চাই এবং সরকার যেটা হলো মেডিকেল যেটা সেক্টর আছে ওইখানে আমরা পড়াশোনার জন্য যে ডিপ্লোমা করি। তো আমাদের তো মনে করেন যে ইন্টার্নশিপ বহন চাই। আমরা মেডিকেলে যদি আমরা প্র্যাকটিস না করতে পারি তাহলে তো আমাদের কোনো মূল্য নেই। আমরা এটা চাই। এগুলো যদি না পাই তাহলে তো আমাদের 4টা বছর পড়াশোনা করে লাভ। আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা বলতে আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ওনারা আমাদের নিয়োগটা প্রজ্ঞাপন আকারে আমাদের জারি করবে, কিন্তু এর আগেও অনেকবার আমাদেরকে এভাবে আশ্বাস দেওয়া হয়েছিল, কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। তো এবার আমরা আশা করব আমাদেরকে লিখিত কোনো ডকুমেন্ট না দেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আমরা চাই আমাদের যে দাবিগুলো যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে প্রজ্ঞাপন আকারে পেশ করা হোক। আমরা বিগত অনেক দিন পর্যন্ত আন্দোলন করতে যাচ্ছি, কিন্তু আমাদের দাবিগুলো তারা মানছে না। আমরা 22 তারিখে আমরা আন্দোলন করছি, তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের কাছ থেকে 7 দিনের সময় নেওয়া হয়েছে। বলছে 7 দিনের ভিতরে আমাদের দাবি সম্পূর্ণ দাবিগুলো আমাদের তারা মেনে নেবে। এটা আছে আমাদের দাবি, এটা আমাদের অধিকার, কিন্তু আমাদের অধিকার তারা আমাদেরকে দিচ্ছে না। এবং সেই জন্য আজকে আমরা এই লং মার্চে আসছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। আমরা তো এখানে টাকা পয়সা অর্থ সম্পদ কিছু চাই না, জনগণের অধিকার নিশ্চিত করার জন্য আমরা বলতেছি। জনগণ চিকিৎসা পাচ্ছে না সদর হাসপাতালে যাচ্ছে, একটা আয়াকে একটা ওয়ার্ড বয়কে 50 টাকা ঘুষ দিয়ে ডাক্তারের সাথে কথা বলতে হচ্ছে। এটা তো জনগণের দাবি, এটা জনগণের আন্দোলন, এটা আমাদের আন্দোলন না। আমরা যে না খেয়ে থাকবো এটা না। আমরা শুধু আজকে অবস্থান নিই নাই, আমরা 22শে জানুয়ারিতে অবস্থান নিয়েছিলাম। আমাদের মূলত 4টা দফা নিয়ে আমাদের আন্দোলনটা চলতেছে মেডিকেল ইনস্টিটিউটের।